তারেক রহমানের সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন, এই ধরনের অনুরোধ ভারতীয় বিচার বিভাগের সামনে আসতে হবে এবং তারাই এর সিদ্ধান্ত নেবে। তবে তারা এও বলেন, এই ধরনের কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য ঢাকার সঙ্গে নিবিড় আলোচনা চলছে। এক শীর্ষ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আদালতই নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না এবং আদালতের প্রক্রিয়ায় যা প্রতিষ্ঠা করতে হবে তা হলো, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয়। আরেক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা নিজে জানিয়েছিলেন যে তিনি এই বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে কবে ফেরার পরিকল্পনা করছেন জানতে চাইলে তিনি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বরে ফিরতে চাই। বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড রয়েছে এবং তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। ওই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের অনুরোধকে দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা থেকে বিচ্ছিন্ন করা যায় না। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অনুরোধের বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে বলেছিলেন, আমরা আমাদের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখছি এবং যখনই জানানোর মতো কোনো নতুন তথ্য পাব আপনাদের জানাবো। Government had no role to play in what was an event by a private media entity. ওই কর্মকর্তারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধের সাথে বাংলাদেশ প্রয়োজনীয় আইনি নথি সংযুক্ত করেছে। ঢাকায় ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে গত ২ বছর ধরে শেখ হাসিনা নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে ভারত সরকারের পক্ষ থেকে আশ্রয় ও সুরক্ষা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট তিনি রাজধানী দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে তিনি দেশে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলের নেতা ও সাবেক সংসদ সদস্যরা বলছেন, আনুষ্ঠানিক আশ্রয়ে থাকাকালীন শেখ হাসিনা বাংলাদেশে তার দলীয় কর্মীদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছেন, মাঝে মাঝে সরাসরি পরামর্শ করছেন এবং নিয়মিত টেবিল টেনিস খেলছেন। তারা বলছেন, ৭৮ বছর বয়সী এই নেত্রী বছরের শেষের দিকে ঢাকায় ফেরার কথা বলেছেন। এদিকে প্রত্যর্পণের সংবেদনশীল বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ভিত্তি করে ঢাকা তার প্রত্যর্পণের জন্য চাপ দিয়ে আসছে, যেখানে তাকে মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, যখন ভারতীয় আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয় তখন আইসিটির রায়কে বিভিন্ন কারণে চ্যালেঞ্জ করা হবে, যার মধ্যে একটি হল রায়টি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেওয়া হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে তার ফেরার সিদ্ধান্তের ফলে প্রত্যর্পণের প্রশ্ন উঠবে না। ভারতীয় বিচার বিভাগ তার প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দিল্লি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে আগ্রহী হবে এবং ঢাকাকে এই কঠোর অবস্থান না নিতে চাপ দেবে। ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে অভিযুক্ত দোষী সাব্যস্ত বা বিচারিকভাবে ঘোষিত দণ্ড কার্যকরের জন্য পলাতক ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি দায়বদ্ধতা রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ থাকে তবে তার বিচার অন্য চুক্তিভুক্ত রাষ্ট্রের বিচারিক কর্তৃপক্ষ করবে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজনৈতিক প্রকৃতির অপরাধ গ্রহণ করা হবে না, তবে এতে খুন, গণহত্যা, হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার, খুনের উস্কানি ইত্যাদি ১২টি অপরাধকে এমন অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যেগুলোকে রাজনৈতিক প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের বিধানগুলো শেখ হাসিনার প্রত্যর্পণের সাথে প্রাসঙ্গিক। যদি তদন্তকারী ম্যাজিস্ট্রেট মনে করেন যে অনুরোধ অনুসারে পলাতক অপরাধীকে হস্তান্তরের জন্য এটি একটি উপযুক্ত মামলা, তবে ম্যাজিস্ট্রেট তার প্রতিবেদনে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। অন্যদিকে যদি তদন্ত শেষে প্রত্যর্পণ ম্যাজিস্ট্রেটের এই মত হয় যে বিদেশি রাষ্ট্রের অনুরোধের সমর্থনে আপাত দৃষ্টিতে কোনো মামলা তৈরি হয়নি, তবে তিনি পলাতক অপরাধীকে মুক্তি দেবেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।